সবাই ভালো আছেন। তো আজকে দেখেন, কারণ আমাদের টেট তো আমরা অ্যাকাউন্ট খুলে ফেলছি অলরেডি। তো আমাদের টেট করার জন্য কি কি দরকার? তো দেখেন, প্রথমে আমি একটু বলি, এই যে এখানে দেখছেন বিভিন্ন ধরনের রিকমেন্ডেশন যে টপিক আছে, এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের আপনার হইতেছে যে অপশান আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন একটা অ্যাকশন পারফর্ম করে বিভিন্ন ধরনের, যেমন এখানে P2P। এখন P2P-তে গেলে আপনি হচ্ছে ডলার বাই সেল করতে পারেন। দেখেন এখানে আপনি আপনার যে কারেন্সিটা আছে সেই কারেন্সিটাতে আপনি কি করতে পারেন, সার্চ দিয়ে, যেমন আমি বাংলাদেশ থেকে দেখছি যে আমাদের এখানে টাকা বা বিডি যদি দেখি যে বিডিডি মানে বাংলাদেশি টাকা। এখন যদি ইন্ডিয়ান করেন কেউ তাহলে RUPI, তাহলে যে রুপি আসে বা ইন্ডিয়ান রুপি। দেখেন এখানে আপনাদের যেসব মোবাইল ব্যাংকিং বা SSL যে ব্যাংকিংগুলো আছে সের মাধ্যমে বা মাস্টার কার্ডের মাধ্যমে আপনারা নিতে পারেন। তবে এখানে ডলার কেনাটা সেফ, আর অবশ্যই ডলার কেনার আগে আপনি দেখে নেবেন যাদের কাছে সবুজ ব্যাস আছে বা এদের কাছে সেফ, মানে যে এই ধরনের ব্যাস থাকবে সে তাদের কাছ থেকে আপনারা নেবেন। আবার অবশ্যই ওখানে আবার রিভিউ দেখানো আছে, যেখানে আপনি যদি ক্লিক করেন বাইয়ে, তবে এখানে বাই করার সময় অবশ্যই মনে রাখবেন হচ্ছে যে 3বারের বেশি করবেন না, মানে বাই বা ক্লিক করে বা কিনছেন না, তখন কিন্তু আপনার একটা সমস্যা হতে পারে। এখন আপনি কত টাকার কিনতে পারেন, যেমন 10,000 টাকার আমি যদি কিনি, তাহলে দেখেন এখানে আমার রকেট বলতেছে, রকেটের মাধ্যমে দিতে বলতেছে। আমি যদি এখানে প্লেস অর্ডার করি তাহলে কিন্তু আমার এখানে একটা প্লেস অর্ডার হবে। এই যে এখন এখানে আমি যদি পেমেন্ট করি তাহলে রকেটের পেমেন্ট ডিটেল দেখাইতেছে, এখানে আমার অর্ডার নাম্বার দেখাইতেছে এবং পেমেন্ট করাইতেছে। তবে এখানে আপনারা কেনার সময় অবশ্যই সাবধানে সহিত কিনবেন। 3বারের বেশি যদি আপনি পেমেন্টটা ক্যানসেল করেন তাহলে কিন্তু আপনাদের একটা সমস্যা হইতে পারে। এই যে এখানে দেখেন আপনাকে ট্রান্সফার করার জন্য বলতেছে, বা এর একটা আপনি যখন করবেন তখন এই ট্রেডারের হইতেছে যে এখানে আমি লিভ করলাম, এখানে আপনারা দেখলে দেখতে পারেন, বা বিকাশের মাধ্যমে যার কাছ থেকে কিনবেন তার হইতেছে যে এখানে যে তার কি কি লাগছে, কি ট্রেড রেজিস্ট্রেশন, তারপর হইতেছে যে তার ফিডব্যাক সম্বন্ধে দেওয়া আছে, কিভাবে তারা দিতেছে, এগুলো আপনারা দেখবেন কমেন্টগুলো। তারপর হইতেছে যে এখানে আপনি যখন কিনবেন তো কেনার ক্ষেত্রে সব জিনিসগুলো ফলো করবেন। এই সম্বন্ধে আমরা আরও টিউটোরিয়াল দিব, সমস্যা নেই। তো এখান থেকে এটা একটা আর কাজ। তারপরে দেখেন এখানে আমাদের হচ্ছে যে ট্রেডার বট আছে, বিভিন্ন ধরনের বট থাকে, সেগুলোতে আমরা পার্টিসিপেট করতে পারেন। তারপর সিম্পলিয়ান, সেখানে আপনি হইতেছে যে এখানে ধরনের যেমন FUSD একটা হচ্ছে যে কয়েন থাকে বা BNB থাকে, ওগুলো যদি আপনি হোল্ড করেন তাহলে বিভিন্ন ধরনের আপনি লক আপ করলে বিভিন্ন ধরনের একটা প্রফিট পান, যেমন বা কোনো এয়ারড্রপ আসলে সেখান থেকে আপনি কিছু পরিমাণ পেয়ে থাকেন। তারপর রেফার করলে পারেন। তারপর হইতেছে যে এই রমজানের জন্য একটা বিশেষ বিশেষ মুহূর্তগুলোতে বাইন্যান্স আপনার বিভিন্ন ধরনের সার্ভিস আনে। তারপরে দেখেন এখানে সিমোর করলে, তারপর ট্রান্সফার, যেমন এখানে যদি আমরা ট্রান্সফারে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে ওয়ালেট থাকে মূলত 3টা। একটা থাকে ফান্ডিং ওয়ালেট, একটা থাকে স্পট ওয়ালেট, একটা ফিউচার, আরও মেনলি আরও কয়েকটা থাকে, যেমন অপশান ট্রেডিংয়ের জন্য থাকে। তবে মেনলি আমরা 3টা ইউজ করি। স্পটে ফান্ডিং থেকে স্পটে নিই, স্পট থেকে ফিউচার, বা ফান্ডিং থেকে ফিউচার, বা আপনি যেখান থেকে নেন। এই যেখানে আপনি যদি সিলেক্ট করেন তাহলে আপনার যে কয়েনটা থাকে, এখন যদি আমি কনফার্ম ট্রান্সফার করি তাহলে আমার এই স্পট এই ফান্ডিং স্পট থেকে আমার ফান্ডিংয়ে সে কয়েনটা চলে যাবে। তো এইভাবে বাইন্যান্স ওয়ালেট, বাই ক্রিপ্টো, এখান থেকে তারপর লাঞ্চ পোল, এই যে লাঞ্চ পোলটা গুরুত্বপূর্ণ। এখানে লাঞ্চ পোলে আপনার বিভিন্ন ধরনের, এই যে দেখেন এখানে আমাদের পার্টিসিপেট করতে বলতেছে, এখানে একটা আমাদের কি চলতেছে দেখেন, এই যে রিসিপ্ট এয়ারড্রপ টোকেন্স টু অন এক্সট্রা কস্ট, মানে আমাদের যে USD বা থাকে সেটাকে আমাদের কনভার্ট করে তারপর BNB বা FD USDC বা USDT এগুলো কয়েনে করে পার্টিসিপেট করলে সেখান থেকে আমরা কিছু পরিমাণ এয়ারড্রপ পাবো। তো এটা হচ্ছে যে আমাদের লাঞ্চ পোলের কাজ। তার বাদে আমাদের এখান থেকে খুব বেশি কিছু লাগে না, এগুলো আপনারা এই কনভার্টটা আমাদের দরকার হয়ে থাকে। এই যে স্পট, মার্জিন, ফিউচার, এগুলো সব ধরনের এক এক ধরনের মাধ্যম। যেমন এই যে আমি এখন স্পটে আছি, তারপরে এখানে গেলে আমি মার্জিনে যাব, এরকম বিষয়। তো যার পরে এখানে আপনার বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, এই যে সবগুলাতে মানে ওরা বলতেছে এর জন্য কি আপনি
কী ধরনের ইফেক্টের পড়বে, বা আপনি একজন আর ইউ ওয়্যার দ্যাট দেয়ার ইজ এ লাইকলিহুড দ্যাট ইউ include losses or even total loss you do your principal capital by trading the token mark with seed, মানে আপনি কি এর সাথে সম্মত, আপনার যে লস হবে বা হবে সেটার সাথে আপনি কি সম্পর্কিত, বা আপনি এর জন্য রেসপন্সিবল থাকবে সেটা বলতেছে। তো এগুলো আপনারা সবগুলো করে দিবেন, পরে তারপরে জাস্ট কনফার্ম করলে কিন্তু আপনি সেখানে আপনি মার্জিন বাড়লেন, স্পটে যাবে, আপনি নতুন আসলে সেটা কিন্তু আমাদের দেখানো হবে। তো এখানে আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন আছে, এগুলো আপনারা দেখবেন। এই যে ভিআইপি যারা থাকে সেখানে আমাদের কিছু পরিমাণ একটা ফি দেওয়া লাগে, তো আমরা ভিআইপি না, আমরা রেগুলার করব। রেগুলার করার পরে এখানে মোর সার্ভিসগুলার যেগুলো কনভার্ট বলতে, যে কনভার্ট করি, এই যে কনভার্ট বলতে আমরা হচ্ছে যে একটা কারেন্সি, যেমন এখানে আমার বিএনবি আছে, আমি যদি এখানে ইউএসডি করতে চাই তাহলে আমাকে ইউএসডিটি সিলেক্ট করতে হবে। তারপরে আমি এখানে ম্যাক্স করে যদি প্রিভিউ করি তাহলে আমি কত পার্সেন্ট, 25%, 100%, আমি যদি 100% করি তাহলে আমার কিন্তু এখানে ইউএসডিটা শো করবে। হ্যাঁ, তো আপনারা এইভাবে আপনারা কি করতে পারেন, বিএনবি বা যে কোনো কয়েন থেকে আপনি বিটিসি থেকে ইউএসডি থেকে আপনি বিএনবি, যদি আপনার কনভার্টের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি কনভার্ট করতে পারেন। তারপর স্পট, যে মার্জিন, ফিউচার, এগুলো নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করব। পিটুপি নিয়ে করছি। অটো ইনভেস্ট কিছু থাকে, যেখানে অটো ইনভেস্ট বলতে আপনি হচ্ছে যে সেখানে যদি কিছু মানে হচ্ছে ক্রিপ্টো বা আপনি লকার টাইপের মতো বা বিএনবির মতো কিছু পরিমাণ পোল থাকে, যেগুলোতে যদি অটো গেন করে তাহলে আপনার হচ্ছে যে বছর শেষে বা মান্থলি কিছু পরিমাণ আপনার বেনিফিট পাবেন আপনার, সেটা এটা এখানে বলা হইতেছে। তবে অটো ইনভেস্টের মধ্যে আমি সাজেস্ট তেমন করি না। তারপর কিছু কিছু ট্রেডিং বোর্ড থাকে যেগুলো আপনার নিজেই শিখে কী করে আপনার ট্রেডিংটা নিয়ে দেয়। যেমন দেখেন এই যে এখানে বিভিন্ন ধরনের স্পট গিট, ফিউচার গিট, এগুলো ট্রেডিং থাকে। এই ট্রেডিংগুলো সে কী করে, একটা রেঞ্জ যদি আপনি সিলেক্ট করে দেন, সে রেঞ্জের মধ্যে সে কী করে কেনাবেচা করে, যে প্রফিটটা হয় আবার যে লস হয়, তাহলে কিন্তু সে ম্যানুয়ালি না করে সে বটের মাধ্যমে করে। তো এই যে বাইন্যান্সে বিভিন্ন ধরনের নিফটি আছে এগুলো। আবার আর্ন অপশানে বলতে এই যে আর্নে যদি আপনি যান তাহলে এই আর্ন অপশানে আপনি বিভিন্ন ধরনের টোকেনগুলো কী করতে পারেন, লক করতে পারেন। আবার হচ্ছে যে বিভিন্ন ধরনের আপনাদের হচ্ছে যে লোন দিয়েই, বা আপনি হতেছে যে কিছু ইউএসডি জমা রাখলে বা লক আপ রাখলে 3 মাস বা সামথিং, সেক্ষেত্রে আপনি কিছু পরিমাণ ইউএসডি প্রত্যেক দিন পাবেন ডেইলি রিওয়ার্ড হিসাবে। এই যে ক্লাউড মাইনিং আছে, যেমন আমরা ফ্রি মাইনিং করি তেমন। তারপর এই সব আমাদের বেশি লাগে, তা আমাদের তেমন আমাদের এখান থেকে লাইভ করা যায়, মানে অনেক কিছুই আসে। তবে আমাদের এগুলা মেনলি ব্যবহার করা হয় এই যে এখানে পোল যে আছে, আবার স্ট্যাকিং করে আপনি করতে পারেন ইথেরিয়াম নিয়ে। তো যেহেতু আমরা ট্রেডিং নিয়ে করতেছি, তো ভিডিওটা আমি বেশি বড় করতেছি না, এগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। তো আমরা নেক্সটে আমরা একটা করে দেখব আসলে আরও বিস্তারিত, যেগুলো আমাদের অনেক বেশি প্রয়োজন, যেগুলো অত্যন্ত জানা দরকার সেগুলো। সো থ্যাংকস ফর ওয়াচিং।